নমস্কার সকলকে। আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ শনিবার এবং রবিবার আমাদের ক্লার্কশিপ পরীক্ষা। হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। তো শেষ মুহূর্তে আমাদের কয়েকটা প্রশ্ন আমরা একটু চোখ রাখবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে একাধিকবার এসছে এবং যেগুলো মনে হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে। সেই ধরনের বাছাই করা অল্প কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে আসা যাক। আমাদের প্রথম প্রশ্ন আছে, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেস থেকে আমাদের বহু প্রশ্ন এসছে। প্রথমে তো দেখি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হচ্ছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885, তাই তো? কে করছেন? না, অ্যালান অক্টাভিয়ান হিউম করছেন। আর কি প্রশ্ন এসছে, সেই সময় ভাইসরয় কে ছিল? সেই সময় ভাইসরয় ছিল লর্ড লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন হচ্ছে সেই সময় ভাইসরয় ছিল। তাহলে প্রতিষ্ঠা পেলাম 1885, অ্যালান অক্টিভান হিউম, ভাইসরয় লর্ড ডাফরিন। আর কি প্রশ্ন এসছে এর আগে? না, প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। বোম্বের কোথায় হয়েছিল? গোকুল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। তেজপাল সংস্কৃত কলেজে। আর কি প্রশ্ন এসছে এর আগে? না, আমাদের প্রথম মহিলা সভাপতি প্রশ্ন এসছে, তাই তো? প্রথম মহিলা সভাপতি প্রশ্ন এসছে কবে? না, 1917। আর একটা আমরা টার্ম পাবো 1925। 1917 কোথায় হচ্ছে? না, কলকাতায় অধিবেশন হচ্ছে। সভাপতিত্ব করছেন কে? না, অ্যানি বেসান্ত। 1925-এ কে করছেন? সরোজিনী নাইডু। আমি বোঝার সুবিধার্থে এবং সময়টা কম নেওয়ার জন্য শুধুমাত্র প্রথম অক্ষরগুলো লিখে দিয়ে যাচ্ছি। কোথায় হচ্ছে এটা? কানপুরে হচ্ছে। আর একটা আমাদের প্রশ্ন এর আগে প্রিভিয়াস ইয়ারে বহুবার দিয়েছে, কি? 1925, তার আগের বছর 1924। 1924 কি হচ্ছে? না, গান্ধীজি 1924 গান্ধীজি সভাপতিত্ব করছেন। এবং একমাত্র যতগুলো কংগ্রেসের অধিবেশন হয়েছিল, একমাত্র এই অধিবেশনেই গান্ধীজি সভাপতিত্ব করেছিল। কোথায়? বেলগাঁও। একদম মানে পিএসসির বাঁধা ধরা প্রশ্নের মধ্যে বারবার এসছে যে প্রশ্নগুলো। একবার চট করে চোখ বুলিয়ে নিই। কি পেলাম? 1885 প্রতিষ্ঠাকাল, অ্যালান অক্টিভান হিউম কর্তৃক। ভাইসরয় তৎকালীন কে ছিল? লর্ড ডাবলিন। কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কলেজের নাম দেয় না, আমি জানার জন্য বলে দিলাম। 1917-তে অ্যানি বেসান্ট। যদি বলে যে প্রথম, তাহলে অ্যানি বেসান্ট। যদি ভারতীয় বলে টার্মটা ইউজ করে দেয়, তাহলে আমরা করব হচ্ছে সরোজিনী নাইডু, যেটা হচ্ছে 1925 কানপুরে। দুটোই ক ক এইভাবে মনে রাখবো, কলকাতা এবং কানপুর এভাবে মনে রাখবো। যদি আমাদের এখানে আমরা যারা আছি, সব থেকে আগে যদি আমরা পৌঁছাই, কোথায় পৌঁছাবো? কলকাতা না কানপুর? এইভাবে মনে রাখবে। সব থেকে আগে আমরা কলকাতা পৌঁছাবো, তারপর তো কানপুরে পৌঁছাবো। আগে আমরা কলকাতা পৌঁছাবো, তাহলে এইভাবে মনে রাখবে, আগে কলকাতায় হয়েছে তারপর কানপুরে। এভাবে মনে রাখবে, আমরা যেখানে আছি সেখান থেকে সব থেকে কোথায় পৌঁছাবো? কলকাতা না কানপুরে? আগে কলকাতা পৌঁছাবো, তাহলে এভাবে মনে রাখবে, আগে কলকাতা হয়েছিল তারপর কানপুরে। এবার কি বললাম? কলকাতা হয়েছিল কবে? 17 সালে। কিন্তু যদি বলে প্রথম মহিলা, তাহলে আমরা অ্যানিমেশন উত্তর করব। কিন্তু যদি ভারতীয় বলে টার্মটা ইউজ করে দেয়, তাহলে কিন্তু আমরা উত্তর এটা করতে পারবো না, সরোজিনী নাইডু করবো। অপশনালে কিন্তু দুটোই দেয়, একটু চোখ কান দেখে খোলা রাখবে। এই ভারতীয় টার্মটা ইউজ করলে কিন্তু তখন সরোজিনী নাইডু করতে হবে। আর একটা কোশ্চেন কি বললাম? 1924 মহাত্মা গান্ধী একমাত্র অধিবেশন যেখানে তিনি সভাপতিত্ব করছেন, সেটা হচ্ছে বেলগাঁও। গেল। এবার আমাদের প্রশ্নে আসি, মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, কোথায়? না, 1931 করাচি অধিবেশন। আর একটা জিনিস খুব এসছে, 1931 একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল, কি? গান্ধী গান্ধী আরোইন চুক্তি। 1931, বা গান্ধী আরোইন প্যাক্ট। এরপর হচ্ছে করাচি অধিবেশন, যেটাতে হচ্ছে মৌলিক অধিকার প্রস্তাব কংগ্রেস গ্রহণ করে। এবং এখানে কে সভাপতিত্ব করেছিলেন? করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল।
তোমাদের অলরেডি আমাদের পেড ব্যাচ অলরেডি চলছে অনলাইনের। যদি তোমরা কোর্স পারচেস করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডই আমাদের পড়াশোনা করা হয়। তোমরা পিডিএফ পাবে, সঙ্গে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা মক টেস্ট পাবে। আমাদের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের টিচার আছে, সেই সমস্ত ক্লাস পাবে। তার সাথে যেমন এখানে যেমন ক্লাস পাচ্ছ সেগুলো পেতেই থাকবে। কিন্তু যদি কোর্স পারচেস করতে হয় আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তোমাদের। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধান থেকে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে হচ্ছে আমাদের যেগুলো আছে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস এবং প্রেসিডেন্ট থেকে বেশ কিছু প্রশ্ন আছে, এমার্জেন্সি থেকে বেশ কিছু প্রশ্ন আছে, যে আর্টিকেলগুলো একাধিকবার পিএসসিতে আমাদের প্রশ্ন করা হয়েছে। তো আজকে আমাদের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারায় হচ্ছে ভারতের ভূখণ্ডকে এবং নামকে নির্দিষ্ট করা হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? স্থায়ী সদস্য দেশ বলেছে, হ্যাঁ। যদি টোটাল বলতো, যদি টোটাল বা মোট বলতো, যদি মোট বলতো তাহলে হতো কত? 15। কিন্তু আমাদের বলেছে স্থায়ী। স্থায়ী কতগুলো? 5টা হচ্ছে স্থায়ী। তাহলে অস্থায়ী কতগুলো? অস্থায়ী হচ্ছে 10টা। তাহলে 5, 10, টোটাল তবে মোট পাবো হচ্ছে 15। তাহলে যদি স্থায়ী বলে তাহলে 5, অস্থায়ী বললে 10। আমাদের কি জানতে চাইছে? স্থায়ী সদস্য, তাহলে উত্তর করবো হচ্ছে 5। এই 5টা দেশকে কি বলা হয়? P5 বলা হয়, P5 বলা হয়। এই 5টা দেশকে বলা হয় P5। কোন কোন দেশ আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। 1, 2, 3, 4, 5, P5 5টা দেশ পেয়ে গেলাম। সাল নিরাপত্তা পরিষদ 1945 হলো। নেক্সট প্রশ্ন আসি, রাশিয়ার মুদ্রা স্ট্র্যাটেজিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পিএসসির হাতিয়ার। যারা কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের স্ট্র্যাটেজিক্যাল পার্টগুলো খুব ভালো করে করে যাবে, মোটামুটি যদি পিএসসি বিগত বছরের প্যাটার্ন ফলো করে, এখান থেকে তোমরা 40 থেকে 50% কমন পেতে পারো। বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী 40 থেকে 50% কমন পেতে পারো। বিগত বছরে এরকমই প্যাটার্ন ফলো করে এসছে পিএসসি। তো রাশিয়ার মুদ্রা যদি আমরা দেখি, রাশিয়ার মুদ্রা হচ্ছে আমাদের রুবেল। রাশিয়া হচ্ছে রুবেল। দিনার, দিনার হচ্ছে কুয়েত, কুয়েতের মুদ্রা হচ্ছে দিনার। রিয়াল, রিয়াল কোথাকার মুদ্রা? সৌদি আরব হচ্ছে রিয়াল। পড়ইল কি? ইউরো। ইউরো একাধিক দেশের মুদ্রা হচ্ছে ইউরো। তার মধ্যে কয়েকটা আমরা পড়ে নেবো আজকে, যেটা হচ্ছে জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, এগুলো হচ্ছে সব ইউরোর। তাহলে আমরা কি পড়েছিলাম? রাশিয়ার মুদ্রা, সেটা আমরা কি পেলাম? রুবেল। ক্রোয়েশিয়ার রাজধানী? জাগ্রেব, হেলসিঙ্কি, লাপাজ, তিরানা। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে, ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। তাহলে হেলসিঙ্কি কার রাজধানী? হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। ফিনল্যান্ডের রাজধানী। লাপাজ আর তিরানা আছে, একটু তিরানাটা বলে দিই তারপর লাপাজে আসছি। তিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী। তাহলে পড়ইল হচ্ছে লাপাজ। লাপাজ কার রাজধানী এটা আমাদের জানতে হবে। লাপাজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। বলিভিয়ার রাজধানী। এবার ব্যাপার হচ্ছে এই যে লাপাজ যদি বলি, এর সঙ্গে কয়েকটা ট্রাম একটুখানি পরিচয় করে নেবো আমরা।
কি কি? যদি বলে বিশ্বের উচ্চতম রাজধানী, তাহলে হচ্ছে এই লা পাজ উত্তর হবে। বিশ্বের উচ্চতম যদি রাজধানী বলে, লা পাজ উত্তর হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উঁচুতে অবস্থান করছে লা পাজ। এটা হচ্ছে প্রশাসনিক, বলিভিয়ার প্রশাসনিক রাজধানী। প্রশাসনিক রাজধানী। যদি প্রশাসনিক রাজধানী না বলে, তাহলে কি হবে উত্তর? সুক্রেজ। তাহলে দেখতে পাচ্ছি আমরা বলিভিয়া কি দক্ষিণ আমেরিকার একটি অত্যন্ত দরিদ্র কান্ট্রি হচ্ছে এই বলিভিয়া। আর যদি আমাদের প্রশাসনিক বলে, তাহলে তো আমরা লাপাস পাচ্ছি, উচ্চতম পড়লেও একই উত্তর পাচ্ছি। আর যদি প্রশাসনিক রাজধানী না বলে, তাহলে উত্তর হবে কি? বলিভিয়ার রাজধানী হচ্ছে সুক্রে। প্রত্যেকটা আমরা অপশন জানলাম। নেক্সট, টেলিভিশনের আবিষ্কারক। টেলিভিশনের আবিষ্কারক, টেলিভিশন আবিষ্কারক আমাদের অপশানে আছে জেল বেয়ার্ড, সোলেস, জন নেপিয়ার, সকলে। দুঃখিত, একটু টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, যার জন্য কোশ্চেনটা উড়ে গেছে। হুম। দুঃখিত, সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। তো দেখো, টেলিভিশনের রাজধানী হচ্ছে জে এল বেয়ার্ড হচ্ছে টেলিভিশনের রাজধানী। আর একটা প্রশ্ন আছে আমাদের যেটা হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার এর সঙ্গে কি টার্ম সম্পর্কিত? লগারিদমের টার্ম হচ্ছে সম্পর্কিত। লগারিদমের আবিষ্কারক হচ্ছে এই জন নেপিয়ার। নেক্সট দেখো, সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ব্যবহার করা হয়? সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ব্যবহার করা হয়? কি গ্যাস ব্যবহার করা হয়? আমাদের অপশন আছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন। সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট দেখো, রাজমান্নার কমিটি রাজমান্নার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে কিছু কিছু খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে। কিছু কিছু জায়গায় এর উত্তরটা দেখতে হবে হচ্ছে কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক, এবং কিছু কিছু জায়গায় দেখতে হবে কর ধার্যের পরিমাণ। কিছু কিছু বইতে দেখতে হবে কর ধার্যের পরিমাণ, কিছু কিছু বইতে দেখতে হবে কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। এইখানে উত্তরটা তাই আমি সঠিকভাবে নিলাম না এই কারণেই, কারণ খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে এটা। তবে আমার মনে হয় কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক করা বেটার হবে। পাইতু হাটাও কোন দেশের পার্লামেন্টের নাম? নেপাল, মায়ানমার, ফ্রান্স, নরওয়ে। পাইতু হাটাও হচ্ছে মায়ানমারের পার্লামেন্ট হচ্ছে পাইতু হাটাও। নরওয়ে, ফ্রান্স এবং নেপাল, এদের পার্লামেন্টের নাম কি? যদি কেউ জানো কমেন্ট করতে পারো। নরওয়ের হচ্ছে স্টর্টিং, নেপাল এবং ফ্রান্সের আমরা সংসদ বলতে পারি। নেক্সট, স্বপন বুড়ো ছদ্মনাম কে ব্যবহার করতেন? স্বপন বুড়ো ছদ্মনাম ব্যবহার করতেন অখিল নিয়োগী। এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে আমাদের, বিকর্ণ কার ছদ্মনাম? যেহেতু এর মধ্যে অপশানে আছে, ওই জন্য বিকর্ণটা আলোচনা করে দিলাম। নারায়ণ সান্যালের ছদ্মনাম হচ্ছে বিকর্ণ, এবং স্বপন বুড়ো হচ্ছে অখিল নিয়োগী। স্বপন বুড়ো হচ্ছে অখিল। এই ছদ্মনামগুলো একটু ভালো করে পড়ে নেবে, এবং বুক অ্যান্ড অথর, ক্যারেক্টার, বুক অ্যান্ড অথর, এগুলো একটু ভালো করে দেখে নেবে। অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগার কেন্দ্র অবস্থিত হচ্ছে আমাদের দেরাদুনে। কৃষি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুরে। তাহলে কৃষি গবেষণা কেন্দ্র পেলাম নিউ দিল্লি, কার্পাস পেলাম কোয়েম্বাটুর, এবং দেরাদুন হচ্ছে অরণ্য গবেষণা কেন্দ্র। নেক্সট দেখো, দ্য ট্রায়াল বইটির লেখক। ট্রায়াল বইটির লেখক হচ্ছে ফ্রান্স কাফকা। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, দ্য ওল্ড ম্যান
অ্যান্ড দ্য সি বইটির লেখক কে? এর মধ্যে অপশানে আছে বলে এটা নাম উল্লেখ করলাম। আর্নেস্ট হেমিংওয়ের উত্তর হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। নেক্সট, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? কুয়ালালামপুর, আবুধাবি, সিকিম, আসাম। এর মধ্যে দেখো দুটো অপশন তোমরা এমনি বাদ দিতে পারছো, যেগুলো মনে হচ্ছে একদমই হবে না। কোন দুটো একদমই হবে না মনে হচ্ছে? সেটা হচ্ছে সিকিম হবে না মনে হচ্ছে, আসাম হবে না মনে হচ্ছে, তাই তো? রইল কি? কুয়ালালামপুর এবং আবুধাবি। এর মধ্যে অপশন হবে আমাদের আবুধাবি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি স্যাংচুয়ারি হচ্ছে আসামে অবস্থিত। গরম পানি স্যাংচুয়ারি হচ্ছে আসামে অবস্থিত। নেক্সট, কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? ইন্দিরা গান্ধী, মোরারজি দেসাই, পিভি নরসিমহা রাও, রাজীব গান্ধী। পিভি নরসিমহা রাও সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। ট্রাম্প 1991 থেকে 1996, 1991 থেকে 1996। নেক্সট, বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর যেখানে অবস্থিত কোথায়? বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? অপশন আছে আমাদের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ব্রাসেলস, ভিয়েনা। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। আর একটা দেখছি আমরা একটু জেনে নেব। ইউনেস্কো বহুবার দিয়েছে। ইউনেস্কো হচ্ছে প্যারিস সদর দপ্তর। নিউ ইয়র্ক যদি আমরা দেখি, নিউ ইয়র্ক হচ্ছে ইউনিসেফ। ইউএনডিপি এগুলো সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কি ইউএনডিপির কাজ কি? এইচডিআই র্যাঙ্ক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করেন। সর্বশেষ প্রকাশিত অনুসারে 193টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 134। খুব দেয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 193টি দেশের মধ্যে 134 হচ্ছে ভারতের স্থান। প্রথম দিকে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এইসব দেশগুলো আছে। কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? কিবোর্ডে 12 কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে? নেক্সট প্রশ্ন, গগননারায়ণ নিম্নলিখিত কোনটির সঙ্গে জড়িত? গগননারায়ণ শুটিংয়ের সঙ্গে বা শুটার ছিলেন, শুটিংয়ের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়ান গেম 2023 সোনা জিতল কোন দেশের মহিলা ক্রিকেট টিম? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড। উত্তর হবে কি? উত্তর হবে ভারত। উত্তর হবে ভারত। নেক্সট, ওডিআই ক্রিকেটে 3000টি ছক্কা সম্পূর্ণকারী প্রথম টিম কে? এটাও তাই। উত্তর হবে কি? না ভারত। নেক্সট, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ, রসায়নবিদ, প্রাণীবিদ্যাবিদ নাকি গণিতবিদ? শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন গণিতবিদ। এনার নামের সঙ্গে একটা ডে সেলিব্রেট করা হয়। কোন দিন এবং কি ডেট যদি কেউ বলতে পারো কমেন্টে জানাও। ইউনিসেফের সদর দপ্তর একটু আগে আলোচনা করছিলাম। ইউনিসেফ ইউএনডিপির সদর দপ্তর একটু আগে আলোচনা করছিলাম। কি হবে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। নেক্সট, আচ্ছা সিঙ্গাপুরটা একটু বলে দিই। সিঙ্গাপুর হচ্ছে এপেক এর সদর দপ্তর। নেক্সট, স্পিনাক্স কোন সভ্যতার সঙ্গে জড়িত? ইজিপ্ট, রোমান, সুমের, চৈনিক। স্পিনাক্স হচ্ছে ইজিপ্ট সভ্যতার সঙ্গে সম্পর্কিত। নেক্সট, পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে?
পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে সৌরভ গাঙ্গুলি। নভেম্বর 2023 থেকে ইনি আছেন। তার আগে কে ছিলেন? তার আগে ছিলেন শাহরুখ খান। বর্তমানে হচ্ছে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কোন রাজ্যের রাজ্য মাছ হিসেবে ঘোষিত হলে ঘোল মাছ। রাজ্য প্রাণী আমাদের পশ্চিমবঙ্গের পরে রাজ্য প্রাণী, যদি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী দেয় হবে মেছো বিড়াল। যদি পশ্চিমবঙ্গে রাজ্য প্রাণী দেয় উত্তর হবে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গে জাতীয় বৃক্ষ দিলে ছাতিম গাছ উত্তর হবে। প্রিভিয়াস ইয়ারে অলরেডি এই প্রশ্নগুলো এসছে। কোন রাজ্যের রাজ্য মাছ হিসেবে ঘোষিত হলো ঘোল মাছ? কোন রাজ্যের? গুজরাট। নেক্সট, দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ। কর্নওয়ালিসের সঙ্গে সম্পর্কিত 1793। চিরস্থায়ী বন্দোবস্ত। হেস্টিংস হচ্ছে 1781। মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। নেক্সট, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর দেয়া হয়েছে? দীর্ঘতম বাঁধ মানা হয়, তাই তো? উড়িষ্যায় অবস্থিত। কোন নদী? মহানদী। উড়িষ্যা বললাম বলে, নামটা মনলাম বলে কয়েকটা কোশ্চেন মনে পড়ে গেল। জিআই ট্যাগ আমাদের প্রশ্নে থাকে। জিআই ট্যাগ হচ্ছে লাল পিঁপড়ের চাটনি। উড়িষ্যার কোন জেলা? ময়ূরভঞ্জ জেলা। রূপা তারকাশি কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত? উড়িষ্যা। নেক্সট, কে ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন? জেমস অগাস্টাস হিকি। নেক্সট, 1781 কলকাতা মাদ্রাসা একটু আগে আমি এটা আলোচনা করছিলাম। 1781 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। অপশনে উইলিয়াম কেরি পেলাম, ভালো হয়েছে, একটা টার্ম বলে দিই। ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠার আগে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল। সালটা হচ্ছে 1800। প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কেরি। আর লর্ড উইলিয়াম বেন্টিক আমরা জানি 1829 সতীদাহ প্রথা, তাই তো? নেক্সট দেখো, লোকসভার প্রথম ডেপুটি স্পিকার অনন্ত স্বর্ণম আয়ানগার হচ্ছে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। আজকের প্রশ্ন এই পর্যন্তই। শেষ মুহূর্তে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সকলে খুব ভালো করে পরীক্ষা দিও। যা কিছু তোমাদের করানো হয়েছে সেগুলোর মধ্যে থেকে আশা করছি প্রশ্ন আসবে। বারবার করে রিভিশন যারা দিয়েছো তারা অবশ্যই ফল পাবে। শেষ মুহূর্তে খুব বেশি কিছু না দেখে আজকে মোটামুটি যেরকম যা প্রিপারেশন আছে সেই অনুযায়ী সবাই আজকে দিনটা রেস্ট করো। রাত্রিটা বেশি রাত পর্যন্ত পড়লে কালকে 1.5 ঘন্টা সেখানে পারফরমেন্স তোমাদের ভালো হবে না। তাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ভেন্যুতে গিয়ে পৌঁছানোর, কেন অনেক ট্রেন ক্যান্সেল আছে। যার যেখানে সিট পড়েছে অন্তত 1 ঘন্টা আগে চেষ্টা করবে চলে যাওয়ার। মাথা ঠান্ডা রাখবে, অঙ্কের জন্য যথেষ্ট সময় রাখবে, কেন ওটা করতে আমাদের সময় লাগবে। পরে যেন আফসোস না হয় যে কেন অঙ্কগুলো করলাম না, হয়তো পেরে যেতাম। কেননা ক্লার্কশিপের অঙ্ক করার মতোই, এমন নয় যে বিশাল আহামরি কিছু অঙ্ক দেয়। তোমাদের যা কিছু স্যার পড়িয়েছেন সেখান থেকেই প্রশ্ন আসবে, সব কিছু তোমাদের মধ্যে নাগালের মধ্যেই থাকবে। কিন্তু বাদবাকি যে পার্টগুলো আছে যেমন তোমাদের জিকে এবং ইংলিশ, এখানে খুব বেশি সময় কাটিও না। একটা কোশ্চেনের জন্য অনেকটা টাইম স্পেন্ড করো না, স্কিপ করে যেও। অন্তত যেন প্রত্যেকটা 100টা প্রশ্ন যেন অ্যাটেন্ড করতে পারো, দেখতে পারো। কেউ তোমার মাথার দিব্যি দেয়নি, 100টাই উত্তর করতে হবে, কিন্তু ছাড়তেও জানতে হবে, যেন অহেতুক নেগেটিভ সংখ্যাটা না বেড়ে যায়। কিছু জিনিস ছাড়তেও জানতে হবে। 100টা কোশ্চেনের জন্য তোমায় কেউ বলেনি যে 100টা করতে হবে। কিছু জিনিস ছাড়তেও হবে, যেখানে মনে হচ্ছে অতিরিক্ত টাইম যাচ্ছে স্কিপ করে বেরিয়ে যাও, পরের অঙ্কের দিকে দেখো। কিন্তু চেষ্টা করে প্রত্যেকটা কোশ্চেন যেন পড়তে পারো। তাই অঙ্কের জন্য একটা এক্সট্রা টাইম ফিক্সড করে বাদবাকি সাবজেক্টগুলো করবার চেষ্টা করবে। টাইম খাবে অঙ্কেতেই। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য অনেক শুভকামনা রইল। খুব তাড়াতাড়ি ক্লার্কসের পরে রেলকে টার্গেট করে আমরা রেলেরও ঠিক একইভাবে জিকে সিরিজ এবং ম্যাথ সিরিজ অলরেডি আমাদের চলছে। আমরা আসছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একাধিক ক্লাস নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ। পরীক্ষা সবার খুব ভালো হোক।